আল্লাহ তাআলা নিজে বলছেন, তোমার যখন 60 বছর বয়স হয়ে যাবে তখন আমি আল্লাহ তোমার দেহটাকে, তোমার মনটাকে, তোমার মেজাজটাকে, তোমার কানকে, তোমার চোখকে, তোমার নাককে আবার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার কালে যেমন কমজোর ছিল সেই রকমই আবার আমি কমজোর করে দেব, তোমাকে আবার আমি দুর্বল বানিয়ে দেব। ফের আমাকে দুর্বল বানাবেন আল্লাহ তাআলা। তাহলে আমাদের বয়স কত? রাসূলুল্লাহ সহিহ হাদিসের ভেতরে বলছেন, আমার উম্মতি মা বাইনা সিত্তিনা ইলা 70। আমার উম্মতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গড়ান বয়স দিয়েছেন 60 থেকে 70 বছর। এটা হলো উম্মতে মুহাম্মাদির বয়স। ইব্রাহিম নবীর উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন 150 বছর পরে 200 বছর বয়স দিয়েছিলেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে আল্লাহ তাআলা 1000 বছর পর্যন্ত বয়স দিয়েছিলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার আওলাদেরকে আল্লাহ তাআলা 1000 বছর করে বয়স দিয়েছিলেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 60 থেকে 70 বছর বয়স দিয়েছেন। কেউ কেউ চলে যায় 70-এর উপরে, ওটাও নবীজি বলেছেন খাল্লা মা ইয়াতাজাওয়াজু, কেউ কেউ চলে যায় ওই পারে, কিন্তু বেশিরভাগ আমার উম্মতিরা 60 থেকে 70 বছরে দুনিয়া ছেড়ে চলে যাবে। কম সংখ্যার লোক 75, 80, 90 বছর বাঁচবে। ওই কম সংখ্যাটা ধরার নয়, অধিক সংখ্যাটাকে ধরার, যে বেশিরভাগ মানুষেরা দুনিয়াতে 60 থেকে 70-এর মধ্যেই চলে যাবে। তাহলে আমাদের বয়স তো এই। রাসূলুল্লাহ 63 বছর বয়সে গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেছেন 64 বা 65 বছর বয়সে গেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি 63 বছর বয়সে গেছেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি 64.5 বছর বয়সে মারা গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার 60-এর পরে মাত্র 1 থেকে 1.5 বছর বেঁচেছেন, তিনি আবারও চলে গেছেন। তাহলে দেখেন তো, এত নাম করা লোকগুলো 65-র সীমাকে অতিক্রম করতে পারেননি, তার আগেই কবরে চলে গেছেন। আমাদের তো সেই হাল, আমরাও তো চলে যাব। তো এখন আপনাকে এই কথাটি কেন তুলে আনলাম? তুলে আনার আমার একমাত্র উদ্দেশ্য হলো এই, যখন আমার জীবনে অবস্থাগুলো এক থাকবে না, তাহলে আমার কাজও আর নানান রকমের হবে। এটাই তো ঠিক। কেমন নানান রকমের হবে? 7 বছর থেকে 10 বছর আমরা তো কোনো ইবাদত করি না, অথচ 7 বছর বয়সে নামাজ ফরজ হয়, আর 10 বছর বয়সে মেরে তাকে নামাজ পড়াতে হয়। তো আমরা তো 10 বছর পর্যন্ত ছেলে ঘুরেই বেড়াই এবং খালি কাবাডি খেলে বেড়াই। তাহলে এদিক তো আমাদের 10 বছর গোল হয়ে আছে। তারপরে যখন আমাদের জ্ঞান হলো, আক্কেল হলো, তখন অধিকাংশ লোক নামাজ ধরে না। 2, 4, 5, 10টা যদি নামাজ ধরে তো 15 বছর পরে নামাজ স্টার্ট করে। তাহলে এই বয়সটা কেমন? এই বয়সটা হলো যৌবনকাল। এই যৌবনকালটা হচ্ছে সারাটা আপনার জীবনের ভিতরে সবচাইতে মূল্যবান সময়। এই সময়টার অত্যন্ত দাম আছে। কেন? এই সময়ে আপনি আপনার নিজের 2 হাত দিয়ে আপনি ফৌলাদি শক্তির দ্বারাই আপনি হককে বাতিল করতে পারবেন, বাতিলকে হক বানাতে পারবেন। আপনি এই 2 হাতের দ্বারাই কোনো একটা জায়গাতে দাঙ্গা লাগিয়ে দিতে পারবেন, এই হাতের দ্বারাই আর বাহুর দ্বারাই কোনো এক জায়গাতে আপনি শান্তি ফিরিয়ে আনতে পারবেন। আপনি ইচ্ছা করলে যেটা চাইবেন সেটাই আপনি প্রতিষ্ঠিত করবেন, কেন যে আল্লাহ তাআলা আপনার বাহুতে বলদান করেছেন। কিন্তু বাহুর বলটা কতদিন থাকবে? এটা তো চিরদিন থাকবে না। যখন যৌবনকাল শেষ হয়ে গেল, অর্থাৎ 40 কমপ্লিট হয়ে গেল, আপনার যৌবন শেষ হয়ে গেল। আর এটা মানতে পারবেন না? পারবেন না। 45 বছর থেকে 50 বছরের মাঝখানে মায়েদের কথা তফসিরে লেখা আছে, এদের ঋতু বন্ধ হয়ে যায়, মাসিক বন্ধ হয়ে যায়। আবার যখনই 45 বছর বয়স হলো কোনো রমণীর, আর তার যখন ঋতু বন্ধ হয়ে গেল, তার মানে জেনে নিতে হবে যে এই মা আর বাচ্চা জন্ম দিতে সক্ষম নয়। কোনো রমণীর যদি মাসিক না হয় তাহলে তার পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 45 বছর বয়স হতে হতে মায়েদের মাসিককে বন্ধ করে দিলেন। কেন? তোমার ভেতরে আর যৌবনের ক্ষমতাটা নেই। সুতরাং এবার আমাদের যৌবন কাল আমরা পার করে দিলাম। যা কিছু করার ছিল এই সময়ের ভেতরে আমাদেরকে করে নেওয়া দরকার ছিল। এখন আপনাকে বলছি আমি, যৌবন কাল তো গেল খেলাধুলাতে, রং রসে। তো যেখানে ইবাদত পিছে পড়ে গেছে, সেই ইবাদতখানি আপনি আপনার যৌবনকালের পরে যেটা সময় আসবে, সেই সময়ে আল্লাহ তাআলার সাথে ওয়াদা করে পুষিয়ে নিতে পারবেন। যেগুলো নমাজ ছাড়া পড়েছে, ওই নমাজগুলোকে কি আপনি
ঘুরিয়ে নিয়ে আসতে পারবেন। যতগুলো রমজানের রোজা ত্যাগ করেছেন, ওই বুড়াতি বয়সে কি আপনি এইগুলোকে আবার ফিরিয়ে আল্লাহ তাআলাকে শোধ দিতে পারবেন? পারবেন না। কেন পারবেন না? এই যে আয়াত বললাম সূরা কাফের, সুম্মা নুনাক্কিসুহু ফিল খালকে আফালা ইয়াকিলুন। মানুষ তুমি জ্ঞান কেন করো না? আসল সময় হলো যৌবনকাল। এই যৌবনকালে তোমাকে ইবাদত দিয়ে নিজের ইমানটাকে সজ্জিত করতে হবে। তোমার কোনো ইবাদত যেন বাকি না পড়ে থেকে যায়, কিন্তু তুমি সেদিকে খেয়াল করো না, তোমার সমস্ত কাজ বাকি পড়ে থাকছে। যৌবনকালে তুমি হবে পরহেজগার, তুমি হবে দিনদার, তুমি হবে আল্লাহওয়ালা। হ্যাঁ, দেখেছি, অনেক মানুষকে দেখেছি যৌবনকালে ইমানদারি করেনি, যৌবনকালে চেহারায় দাড়ি রাখেনি, যৌবনকালে পর্দার পাত্তা দেয়নি। আবার ওই মেয়েরাই, ওই ছেলেরাই যখন 50 বছর বয়স হয়ে যায়, চোখে যখন কম দেখতে পাই, কানে যখন কম শুনতে পাই, এবং দাঁতগুলো সব যখন নড়বড়ে হয়ে যায়, পেটের শক্তি যখন কমে যায়, আহার যখন কমে যায়, তখন ছেলে হোক কিংবা মেয়ে হোক, বয়স বেশি হতে গেলেই সেই লোকটা পরহেজগার হয়ে যায়, ওই লোকটা দিনদার হয়ে যায়। সত্য কথা নয়? দুনিয়াতে যত বুড়া আছে, বেনামাজ আছে, একাধটা যদি থাকে তাহলে না, তো ভারতবর্ষের শেরশাবাদ কমের ভেতরে যত বুড়া মানুষ আর বুড়ি মানুষ আছে, বেনামাজ কেউ নেই। কেন? বুড়াতে কালে আবেদ হয়ে যায়। বুড়াতে কালে এত দিন কেন ধরে নেই? জানে যে 7 ঘাট সব বন্ধ হয়ে গেছে, এখন একটা ঘাট বাকি আছে, সেটা হলো কবরের ঘাট। এখন কোনো নারীর দিকে তাকাবার আমার বয়স নয়, এখন আমার জমি জিরাত করার বয়স নয়, আর এখন আমার রং তামাশা করার বয়স নয়, এখন আমার 3 তলা বাড়ি আর ঝর্ণা বসানো আর টাইলস লাগানো বাড়ি দেখার শখ নাই। এখন আমার শখ একটাই আছে, সেটা কি? আমাকে আমার কবরে যেতে হবে। এই চিন্তাটা যখন মগজে গাঢ় হয়ে যায়, তখন কখন হয়? 50 বছর বয়স হয়ে গেলে তখন জেগে উঠে। আর ওই জন্য ওই বয়সে ছেলেরা আর মেয়েরা আবেদ হয়ে যায়, পরহেজগার হয়ে যায়। আপনি যে আবেদ হলেন 60 বছর বয়সে, 50 বছর বয়সে, বাকি দিনের ইবাদতের কি হবে? আপনি সুযোগটাকে হাতছাড়া করলেন কেন? এ কৈফিয়ত থেকে দিবে। সুযোগটাকে হাতছাড়া করলেন কেন? অথচ রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে সুযোগ হাতছাড়া করতে নিষেধ করা আছে, এবং আল্লাহ পাকের নবীর পক্ষ থেকে এমন হাদিস আছে যে হাদিসগুলোর দ্বারাই প্রমাণ হয় যে আপনি প্রথম সুযোগটাকে হাতছাড়া করবেন না, না তো এটা হলো আহমকের পরিচয়। প্রথম সুযোগ কি করে আমি প্রথম সুযোগ হাতছাড়া করছি বা করি না? আপনাকে একটা ইতিহাস, একটা সত্য ঘটনা শোনাই। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলের ভেতরে চলে গেলেন। কেন গেলেন? মিথ্যা অপবাদে। কে দিয়েছিল অপবাদ? একটা জুলাইখা নামের বেটি ছেলে দিয়েছিল অপবাদ। সেই জুলাইখার অপবাদের কারণে তার স্বামী সম্রাট তাকে জেলে পুরে দিল। তো কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, ওয়াদাখালা মাহু ফাতায়ানে আসসিজনা। নবী ইউসুফ যেদিন জেলে গেছিলেন, সেদিন তার সাথে সাথে আরো 2 জন নওজোয়ান তরুণ তর্কি, ওরাও জেলের ভেতরে গেছিলেন। ওরা আলাদা পাপ, আর নবী ইউসুফের আলাদা অন্যায়, আলাদা অপরাধ। এরা আলাদা আলাদা অপরাধে জেলখানার ভেতরে ঢুকেছে। নবী ইউসুফ তখন তার বয়স তফসিরে লেখা আছে 18-র কাছাকাছি এবং 20-এর নিচে। তাহলে এই ছেলেটার শেকেল কেমন, আর সুরাত কেমন, আর শরীর কেমন, আর তার গায়ে যৌবন কেমন, আপনি আন্দাজ করেন। তাছাড়া আরও সবচাইতে যেটা প্লাস পয়েন্ট, সেটা হলো কি, রব্বুল আলামিন পৃথিবীতে নবী ইউসুফের মতো সুন্দর মানুষ আর একটাও তৈরি করেননি। এত খুবসুরত, এত শেকেলওয়ালা মানুষ আল্লাহ তাআলা নবী ইউসুফকে তৈরি করেছিলেন। তার বয়স হচ্ছে 20 বছরের থেকে নিচে। উনি চলে গেলেন জেলের ভেতরে। আপনি নিজে বলুন তো, জেল কি সুখের জায়গা? জেল তো সুখের জায়গা নয়। জেলখানা মানে কি? এখানে সাজা ভোগ করার জায়গা। এখানে কি সুখ থাকে? এখানে তো দুঃখ।
এখানে তো মা নাই, এখানে তো বাবা নাই, এখানে তো বিবি নাই, এখানে তো বাল বাচ্চা নাই, এখানে তো বেগুনের ভাজা পাওয়া যাবে না, এখানে যদি ডাল পাওয়া যায় তো ডালের ভেতরে থুকড়ি খুঁজে পাওয়া যাবে না, এখানে যদি মাংস পাওয়া যায় তো কোথাকার একবারে দুর্বল শ্রেণীর হয়তো এক পিস মাংস পাওয়া যাবে আর এক বাটি সাদা সাদা ঝোল পাওয়া যাবে। ভাত যদি পাওয়া যায় মরা ধানের ভাত পাওয়া যাবে, রুটি যদি পাওয়া যায় তো কন্ডলের আটার রুটি পাওয়া যাবে। এখানে চিকন চিকন খাবার পাওয়া যাবে না, এখানে বিবি আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাস করবে না, আমার মাথার উপরে ঘুরঘুর করে ফ্যান চলবে না, আমার বিছানায় এখানে উঁচা উঁচা বালিশ থাকবে না, সুন্দর সুন্দর চাদর থাকবে না। এটার নাম হলো জেলখানা। এখানে তো নিজের নফসকে নিয়ে ভাবাটা বেশি দরকার। কেন এলাম, কখন ছুটি পাবো, কতদিন টাইম লাগবে, কিভাবে এখানকার জীবনটা আমার কাটবে, এইগুলো নিয়ে ভাবনা করা দরকার। কিন্তু দেখেন নবী ইউসুফের সাথে যে দুজন ছেলে জেলের ভেতরে গেছে, তো সেই দুজন ছেলে একদিন গল্প করতে করতে নবী ইউসুফকে বলছে, আমি একটা স্বপ্ন দেখেছি ভাই। কি স্বপ্ন দেখেছো? তো বলছে, আমি বড় জকে করে মদ নিয়েছি আর নিয়ে ঢেলে ঢেলে লোককে খাওয়াচ্ছি একজন। আর একজন বলছে, আমি একটা স্বপ্ন দেখেছি ভাই। কি স্বপ্ন দেখেছো? বলছে, আমার মাথাতে একটা এত বড় কালের রুটি আছে বড়, আর মাথাতে করে কালের রুটিটাকে আমি নিয়ে আছি, আর কাকপক্ষী এসে এসে ওখান থেকে ছো মেরে মেরে নুচে নুচে আমার মাথা থেকে রুটিটাকে নিয়ে নিয়ে যাচ্ছে আর খাচ্ছে। তো আপনাকে তো আল্লাহ তাআলা অনেক জ্ঞান দিয়েছে, স্বপ্ন সম্পর্কে আপনি কথা বলতে জানেন, তো আমার স্বপ্নের ফল কি হবে? আর ইয়ে বলছে, আমার স্বপ্নের ফল কি হবে, একটু শোনাবেন তো আমাদের দুজনকে। তো এরা নবী ইউসুফের কাছে স্বপ্নের ফল জানতে চাইল। তখন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলছেন এইবার যে, আমি তো ইব্রাহিম নবীর বংশের লোক, আমার বাপ, আমার দাদা, আমার পরদাদা এরা তো সব নবী, আমি তো শিরকের ধারধারি না, আমি তো আল্লাহর ওয়াহাদানিয়াতকে বিশ্বাস করা লোক। তো তাহলে আমি এখানে যে এসেছি আর যে জায়গাতে ছিলাম এখানে তো শিরকের রমরমা, তো আমাকে যে হক কথাটা বলতে হবে, তো বলার জন্য আমি সময় কখন পাবো? এর থেকে কি ভালো সময় আর মিলবে? জেলের ভিতরে বাড়ির ভাবনা ছেড়ে দিয়ে আর ভাবনাকে বাদ দিয়ে উনি তখন ওই দুজন ছেলেকে সামনে বসিয়ে দিয়ে বলছে, খেয়াল করবেন কথার দিকে, ইয়া সাহিবাই সিজনে আরবাবুন মুতাফাররিকুন খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। এই দুই ছেলে বলো তো, তোমাদের দুজনের স্বপ্নের ফল যেটা হবে সেটা তো আমি শোনাবই শোনাবো, তার আগে আমার কথার জবাব দাও। সেটা কি? তোমরা তো এক খোদাকে বিশ্বাস করো না, তোমরা তো অনেক খোদাকে বিশ্বাস করো, তাই না? হ্যাঁ তাই, তোমরা অনেক খোদা মানো, তাই তো? আরবের মুশরিকরা অনেক খোদা মানত। কোরআন মাজিদে এক গাদা খোদার নাম লেখা আছে আরবদের। লাত একটা খোদা, মানাত একটা খোদা, হবল একটা খোদা, উজ্জা একটা খোদা, ওয়াদ একটা খোদা, ইয়াগুস একটা খোদা, ইয়াউক একটা খোদা। এগুলো হলো সমস্ত খোদার নাম। নিজে বানাচ্ছে আর নিজেগুলোকে পূজা পাঠ করছে। তো তোমরা তো একাধিক খোদাকে মানো। তো আমি তোমাদের কাছে মিঠা সুরে বলতে চাইছি, একমাত্র আল্লাহকে মানা ভালো না 10-20টা আল্লাহকে মানা ভালো? আমাকে একটু জবাব দাও। ছেলে দুটা নবী ইউসুফের দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে যে এক আল্লাহকে মানলে লাভ বেশি না 10টা আল্লাহকে মানলে লাভ বেশি? এর জবাব আমরা কেমন করে দেব বলো তো? আচ্ছা, এই জিনিসটা তো শুধু নবী ইউসুফের জন্য নয়, এটা তো আমাদের জন্য তো এটাই কথা। হ্যাঁ, এখনকার যুগেও যদি কেউ বলে যে লোহা লাক্কড়ের ভগবান একটা, ও যদি নারাজ থাকে তো একটাও রেঞ্চে নাট খুলবে না, একটাও মোটরের পার্টস খোলা যাবে না। তো ওই জন্য লোহা লাক্কড়ের খোদার দিন সমস্ত মিল কারখানাকে ধুয়ে মুছে মারতুল ছেনি হাথুড় মুথুর সমস্তকে ধুয়ে পরিষ্কার করে সেদিন রাখতে হয়, বিশ্বকর্মা। আর একটা হয়তো খোদা আছে, ও খোদা হলো বরকতের খোদা, ওর নাম হলো লক্ষ্মী দেবী। ওকে যদি রাজি না করা যায় তো একটাও ধান চাল হবে না।
ও তো এক ক্ষমতা নিয়ে বসে আছে। আর একটা দেবী আছে, ওই দিন যদি এত বড় একটা ছোট্ট বেটি ছেলে ও যদি শাড়ি পরে দেবীর কাছে না যায় আর হাতে কলম খাতা না থাকে আর দেবীর কাছে যদি বিদ্যা না চাহে, তো মেট্রিকে পাস করতে পারবে না, ও 7 বার ফেল করবে। দুর্গা সারা দুনিয়াতে যত অন্যায় হবে সবকে নাশ করে দিবে। এ হলো দুর্গা, হলো কি দুর্গতিকে নাশিনী। তারপরে বন্যা হইতে আছে আর গঙ্গাতে ভাঙন হইতে আছে। তো এক একটা খোদার এক একটা আকীদা নিয়ে আরবের মুশরিকরা জিন্দা হয়ে বাঁচছে আর তাকে ব্যবহার করছে। তিনি জিজ্ঞেস করলেন, এতগুলো খোদা মানা ভালো না একটাই খোদা মানা ভালো? তোমরা জবাব দিবা আমাকে। আমাদের বাচ্চাগুলোকে শিখাবার জন্য উলা জামাতের, আদনা জামাতের উর্দু কিতাবের ভেতরে একটা কবিতা লেখা আছে। কবিতাটা জ্ঞান দেওয়ার জন্য লেখা আছে। কি, যদি ভগবান দুটো হতো, আল্লাহ যদি দুটো হতো তো কি ক্ষতি হতো? তো শুনে দেখেন তো কেমন লাগছে। अगर दो खुदा होते संसार में तो दोनों बला होते संसार में। যদি মনে করো যে দুটো আল্লাহ হয়েছে তো তাহলে দুটা মুসিবত তোমাদের মাথার উপরে থাকতো। কেমন করে থাকতো? इधर एक कहा तक भाई मेरे रहे आज दुनिया में बारिश रहे। একটা খোদা একদিন বলবে আর একটা খোদাকে ডেকে যে আজকে ভাদু অঞ্চলে কটকটা করে রোদ দিব। তখন আর একজন খোদা বলবে বেশি ভদর ভদর করিস না, আজকে পটপটা করে রোদ না দিয়া জুত করে আমি পানি দিব। তো দুই খোদা একবার বলবে কি আমি রোদ দিব, আর একজন বলবে কি আমি বৃষ্টি দিব। তা আবার দুজনে মনোমালিন্য হবে। खतरनाक होता जमाने का रंग, खतरनाक होता जमाने का रंग, हुआ करते हर रोज दोनों में जंग। দুনিয়াটা ঠিকঠাক ভাবে চলতো না। দুই খোদাতে শুধু নিজের ক্ষমতাকে নিয়ে লড়ালড়ি করতো, মারামারি করতো, আর দুই খোদা ওইগুলোতেই তারা ব্যস্ত থাকতো। আল্লাহর এই দুনিয়াটাকে তারা আবাদ করার চিন্তা ভাবনা করতো না। বিপদ হতো কি না? তো একটা আদনা জামাতের তালবিল ইলম পুরা কবিতাটিকে পড়ার পরে শেষের বেলায় তখন ফয়সালা আসছে কি বলে, যে দুই খোদা হতে গেলে ঝামেলা আছে, বিপদ আছে। দুই খোদা না হয়ে যদি এক আল্লাহ হয় তো তিনি হবেন রুজির মালিক, তিনি হবেন সম্পদের মালিক, তিনি হবেন কায়নাতের মালিক, তিনি হবেন গরমের মালিক, তিনি হবেন ঠান্ডার মালিক, তিনি হবেন ফসলের মালিক, তিনি হবেন পাহাড়ের মালিক, তিনি এক ছত্র মালিক হবেন। এটাই ঠিক। সব কথাটি কান পেতে শুনলো এরা। পরের কথাতে আমি আর আপনাকে নিয়ে যাব না। আমার উদ্দেশ্যটা হলো এই যে আলেমে দিনও জিজ্ঞেস করুক আর আপনারাও জিজ্ঞেস করুন, জেলখানাতে বসে দুনিয়ার অন্য কোনো গল্প না লাগিয়ে নবী ইউসুফ এগুলো কথা কেন তুলতে গেলেন? কেন গেলেন? কেনর মানে হলো এই, নবী ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম সুযোগকে কাজে লাগালেন। কেমন সুযোগকে কাজে লাগালেন? যে আর একদিন যদি এখানে কয়েদির সংখ্যা বেড়ে যায়, 2টা থেকে যদি 200 হয়ে যায়, তাহলে বিভিন্ন মগজের কয়েদি আসবে, সবাই হয়তো আমার কাছে বসবে না, তখন আমি আমার রবের কথাটা বলার সুযোগ পাবো না। একদিন যদি ওরাই ছাড়া পেয়ে যায় তাহলে আমি ফাঁকা থাকবো, আমি তাদেরকে হক কথাটা বলতে পারবো না। যদি এমনটা হয়ে যায় আমি ছাড়া পেয়ে গেলাম, ওরা জেলের ভেতরে থেকে গেল আর হক কথাটা আমার বলা হলো না। এই জন্য তিনি কি করেছিলেন? সময়টাকে কাজে লাগিয়েছিলেন, সময়ের সদ্ব্যবহার করেছিলেন, সুযোগটাকে কাজে লাগিয়েছিলেন। আর সুযোগটাকে কাজে লাগিয়েই আল্লাহর দাওয়াতে দিন তাওহীদের আহ্বান তিনি জেলখানা থেকে শুরু করেছিলেন। সুযোগকে কাজে লাগাতে হবে, সুযোগকে হাতছাড়া করতে হবে না। এটা হলো সবচাইতে কাজের কথা, মোক্ষম কথা। এবার আপনাকে বলি আমি, আমাদের রমজান মাসে 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, তারপরে 8 রাকাত তারাবি আর 3 রাকাত বেতর, এই নামাজই পড়তে হয়। এখন আপনি তো নামাজ সমলে পড়েন না, আর যদি পড়ছেন তো তারাবিতে হাজিরি দেন না। মনে মনে বলে রেখেছেন কি দোকানের ভার মাথাতে আছে, দেরি হলে দোকানের বিক্রি কমবে, তাড়াতাড়ি করে দোকানদারিতে বসবো। চলে গেলেন, চা ঘুরছেন, মিষ্টি ক্যারিতে ভরছেন আর বিক্রি করছেন। ফলের দোকানে বসে আছেন, কেজির কেজি কিশমিশ আর সেব আর নাশপাতি এগুলো মাপছেন আর দিচ্ছেন।
টাইম আপনার কাছে কম, ধর্ম করার জন্য, কর্ম করার জন্য টাইম আপনার কাছে যথেষ্ট আছে। এবার আপনাকে বলি, যেদিন আপনার বয়স 55 বছর হবে সেদিন তো আপনি পরহেজগার। আপনাকে আমি 10 মিনিট আগে বলে দিয়েছি, পৃথিবীতে যত বুড়া আর বুড়ি আছে সব পরহেজগার। এখন তো বলবে যে না, একটাও নামাজ ছাড়বো না। তাহলে আপনি তো রমজান মাসে তারাবির নামাজ পড়বেন। তো তারাবির নামাজ পড়তে গিয়ে এখানে বসে বসে আপনি একটু করে বলতে পারবেন যে 55 বছর বয়সের আপনি লোক 11 রাকাত তারাবির নামাজ ইমামের সাথে এক দফে পড়ে দিতে পারবেন? তো ক্ষমতা আছে? আমার তো মন বলছে শতকরা 90 জনই বলবে যে পারবো না। কেন পারবে না? এখনকার জমানাতে রাগ করিয়েন না কথা, কেন যে মায়েরাও এই রোগে আক্রান্ত আছে, এখন পড়ে না, বলছে বুড়াতিকালে নমাজ আল্লাহর নামে ধরবো, তো তখন আর আল্লাহকে ছাড়বো না। তো তুমিও তো অচল। সকলের দাতা তুমি ওগো দয়াময়, এতটুকু কৃপা যেন মোর প্রতি হয়। আমি হীন গুনাহগার অতি অসহায়, চলিতে বলিতে কত ভুল ত্রুটি হয় গো, ভুল ত্রুটি হয়। সেসবের খতিয়ান নিও না কো তুমি, এইটুকু করুণা চাই শুধু আমি। এর বেশি চাহিবার আর কিছু নাই, সকলের দাতা তুমি ওগো দয়াময়। সাধ্যের বাহিরে কোনো ঝামেলা দিও না, আপদে বিপদে মোরে কভু ফেলিও না, তুমি কভু ফেলিও না। দয়া করে সব গুনাহ মাফ করে দিও, রহম করিও মৌলা রহম করিও। তোমার দয়ায় যেন পার পেয়ে যাই, সকলের দাতা তুমি ওগো দয়াময়, এতটুকু কৃপা যেন মোর প্রতি হয় গো, মোর প্রতি হয়। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের এ প্রান্ত থেকে ওই প্রান্ত থেকে একটা সুন্দর বাসনা এবং কামনাকে মনের ভেতরে জাগ্রত করে এই মজলিসে উপস্থিত বিভিন্ন শ্রেণীর আমার ভাই ও বন্ধুগণ তথা এক পার্শ্বে বসে থাকা আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ, আপনারা সংখ্যার দিক দিয়ে আপনাদের পাড়া বা গ্রামটা কম হতে গেলেও ডানে বামে চারিদিকে আমাদের স্বজাতি শেরশাবাদ কওম গিজ গিজ করছে। এগুলোর নাম তো সবারই মুখস্থ, তথাপি ওই সমস্ত গ্রাম থেকে যদি আমরা গড়গড়ান 100 জন করে শ্রোতা পেতাম, তাহলে নিজেই হিসেব করুন যে ভাদু বিএসবি থেকে, চণ্ডীপুর থেকে, তারানগর থেকে, এই 3-4টা গ্রাম থেকে আমরা এই জায়গাতে 400-500 জন শ্রোতাকে দেখতে পেতাম। কিন্তু ঘুরে ফিরে আছেন কারা? যারা আপনারা এই গ্রামের লোক, যারা এই জালসাকে অনুষ্ঠিত করেছেন, তারা আপনাদের না এসে উপায় নেই বলেই এসেছেন।
না হলে সময়টা এমন যাচ্ছে যে এই যুগে মানুষেরা আর কেউ হাদিস কোরআনের বয়ান এত বেশি বেশি আর শুনতে পছন্দ করে না। কেন যে শোনার পরে মানার পালাটা আসে। তো যেহেতু মানার ব্যাপারে আমরা যখন উদাসীন, তখন শোনার ব্যাপারে এত আগ্রহ কেন দেখাবো? কম শুনি তো আমাদের উপরে ঝামেলাটা কম আসবে, এইরকম একটা মানসিকতা। আর আরেকটা কথা হলো এই যে আল্লাহ তাআলার নবী যে কথাগুলো 1450 বছর আগে বলে গেছেন, তো সে কথাগুলো তো সব সত্য, এবং যেগুলো উনি আগামী দিনে ঘটবে বলে গেছেন সেগুলো তো সত্য। তো তিনি একটা কথা বলেছেন, এটা এক শ্রেণীর ভবিষ্যৎবাণী। তো তাতে কি বলা হয়েছিল যে মানুষেরা যত ঈমানদার নিজের দেশে আমরা দেখতে পাচ্ছি, এই সমস্ত মানুষেরাই এমন একটা সময় আসবে যে সময় তাদের অন্তর থেকে আল্লাহর ভীতি, আল্লাহর ভয় উঠিয়ে নেওয়া হবে। মানে নিয়ামত তো সবই এগুলো আল্লাহর, আল্লাহকে ভয় করা এটা আল্লাহর নিয়ামত। এই যে রুজি দিচ্ছেন আল্লাহ, এটা নিয়ামত। বিবি বাল বাচ্চা জমি জিরাত টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলো সবই আল্লাহর নিয়ামত। তো আল্লাহ তাআলার নবী বলছেন আল্লাহ তাআলার সমস্ত নিয়ামতকে একবার ফিরিয়ে নেবেন, উপর দিকে টেনে নেবেন, অর্থাৎ উপর থেকে এসেছিল আবার উপরে ফিরে চলে যাবে। আল্লাহর ভয়টা এক সময় মানুষের অন্তরে ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়টা মানুষের অন্তরে দিয়েছেন। এটা একটা নিয়ামত। আর এই নিয়ামতটা অন্তরে যতক্ষণ পর্যন্ত জাগ্রত থাকে ততক্ষণ পর্যন্ত মানুষের ঈমান সবল থাকে, মজবুত থাকে, বলিষ্ঠ থাকে। আর যখন মানুষের অন্তরে আল্লাহর ভয় কমে যায়, কমজোর হয়ে যায়, তখন মানুষেরা বেপরোয়া হয়ে ওঠে। মানুষ তখন আর এটা কথা হরগিজ চিন্তা করে না যে এত বড় পাপ যে করতে যাচ্ছি, তো আল্লাহ তাআলা কি বলবেন। এইরকম দ্বিধা নরের ভেতরে নারীর ভেতরে আর দেখা যায় না। এইরকম মানুষের মনের ভেতরে সংকোচ আর তৈরি হয় না যে আল্লাহ আমাকে ধরবেন, আল্লাহ আমার কাছে হিসাব চাইবেন, আল্লাহকে কি মুখ দেখাবো, আল্লাহ তাআলাকে কি জবাব দেব। এই বলে যে হৃদয়ের ভেতরে একটা ভীতি থাকবে, সে জিনিসটার কথা রাসূলুল্লাহ 1450 বছর আগে বলে দিয়েছেন। আউয়ালু মা ইউরফাউ মিন হাযিহিল উম্মতে আল খুশুউ। এই উম্মতের কাছ থেকে আমার সকল নিয়ামতের ভেতর থেকে সর্বপ্রথম যেটা নিয়ামত আমি কেড়ে নিব, সেই নিয়ামতটার নাম হচ্ছে আল্লাহর ভয় এবং আল্লাহর ভীতি। পরিস্থিতিটার দিকে তাকাবেন। আল্লাহর ভীতি এটাকে যদি মজবুত করে আমাকে রাখতে হয় তাহলে আল্লাহর কথা শোনা লাগে। যদি রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা আমি মজবুত রাখতে চাই তাহলে রাসূলুল্লাহর কথাগুলোকে আমাকে শোনা লাগে। কিন্তু যখন দেখছি বর্তমান জামানায় মানুষ উদাসীন, তখন আপনি দেখবেন একই সময়ে দুটো তাবলীগ চলছে। একটা হলো ইবলিশের তাবলীগ আর আরেকটা চলছে দ্বীন ইসলামের তাওহীদের তাবলীগ। কিন্তু তাওহীদের তাবলীগের লোক সংখ্যা বেশি হতে গেলেও ইবলিশের তাবলীগ পেরে উঠছে, আর আল্লাহ এবং তার রাসূলের যেটা তাবলীগ সেটা পেরে উঠে না, এরা হেরে যাচ্ছে। কি করে হচ্ছে এটা? কেমন করে হচ্ছে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের তাবলীগ হলো সাদামাটা। এখানে আপনাকে কিছু আশার বাণী শোনানো হয় এবং আপনাকে কিছু ভয় ভীতির কথা শোনানো হয়। তাহলে এখানে দুটোই আছে। আপনি মরলে জান্নাত পাবেন, আল্লাহ আপনাকে এই সুখ দেবেন, আল্লাহ আপনাকে এই সুখ দেবেন, তাহলে এটা হলো আমার বাকির ব্যবসা। আর ইবলিশ শয়তানের যেটা তাবলীগ সেটা হলো টাটকা, নগদে। আপনি ওই তাবলীগকে যদি মানেন তাহলে পরে ওরা যেটা লাভ দেওয়ার কথা বলেছে একদম টাটকা টাটকা দেবে, তাজা তাজা দেবে, ওরা বাকিতে ব্যবসা করে না।
তো এটাই হচ্ছে মোবাইল যখন আপনি খুলছেন তখন এই মোবাইলের ভেতরে কত মিঠা মিঠা কারিদের কোরআনের তেলাওয়াত শোনা যায়। আপনি বলতে পারবেন এই জামানাতে 100টা নওজওয়ানের ভেতরে 90টা নওজওয়ানের মোবাইলকে চেক করে দেখুন তো কোরআন মাজিদের কোনো কারির অ্যাপস ডাউনলোড করা আছে? নাই। কখনো সে একবার সকালে কিংবা একবার বিকালে আল্লাহর কোরআনের একটা রুকু বা 2টা 4টা আয়াত কানে তুলে? কখনো তুলে না। কিন্তু সেই লোকটাই দেখেন ও 4খানা ইট মাথায় করে নিয়ে দিল্লি, বোম্বাইয়ে, গুজরাতে কাজে গিয়ে 1 তলা থেকে 3 তলা যাবে, শক্তি লাগছে, ঘাম ছুটছে, ব্যথা বেদনা হচ্ছে, অথচ কানের ভেতরে লিড লাগানো আছে এবং ফুল প্যান্টের পেছন দিকে বড় মোবাইলকে কানেক্ট করে আছে। ওখান থেকে ঝিমঝিম 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 করে মিঠা মিঠা রস ওর কানে যাচ্ছে। এটাতে হচ্ছেটা কি? ওর মন শান্তি পাচ্ছে, ওর রুহ শান্তি পাচ্ছে। আর মন যখন খুশি হচ্ছে, শান্তি পাচ্ছে, তখন ওর কাজে মন বসছে, কাজটা ঠিকঠাক করে করছে। এটা হলো তার নগদ পাওনা। আর ওই লোকটাইকে যদি বলি তোমার আসমানে আছে রুজি দাতা, তিনি দিবেন তোমাকে রুজি, তো তাকে তুমি রাজি করো? রিজিক তলাশ করতে এসেছো, তো 2টা কোরআনের আয়াত শুনো। তো বলছে কোরআনের আয়াত শুনে কি করব? কিছু তো মানে বুঝি না, তর্জমা বুঝি না, তো কোরআন শুনে কি লাভ হবে? এই জন্য সারাটা দিন সারাটা রাত আপনার আর আমার আর আমাদের বাচ্চাদের, আমাদের মেয়েদের মায়েদের সবারই একই অবস্থা। এরাকে ইবলিশের তাবলিগ অত্যন্ত আকর্ষণ করেছে, কিন্তু আল্লাহ ও রাসূলের তাবলিগ এদেরকে আকর্ষণ করে না। যদি প্রয়োজন মনে করতাম তাহলে আজকে গুণীপুকুর গ্রামটা ছোট হলে কি হবে? জালসাটা কি ছোট? এখানে 2000 লোকের সমাবেশ ঘটতো। প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? আমি এত মানতেও পারবো না, আমি এত শুনতেও পারবো না। তাহলে যাক, যে কটা লোক এসেছেন নর এবং নারী, তাদেরকে কয়েকটা কথা বলি, আর কথাগুলোকে আপনি যদি হেফাজতে রাখেন তাহলে ইনশাআল্লাহ আপনার কাজ দিবে। সেটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভেতরে বলেছেন, হে ইনসান একটু চোখ তুলে তাকাও, তোমাকে প্রথম আমি যখন জন্ম দিই তখন একেবারে দুর্বল করে জন্ম দিয়েছিলাম। আল্লাহ কোরআনে বলছেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন যুফিন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অত্যন্ত দুর্বল করে, কমজোর করে জন্ম দিয়েছিলেন। ঠিক আমি কত কমজোর, যে মায়ের পেট থেকে যখন আমি হয়ে পড়লাম, তো হয়ে পড়ার পর থেকে আমার ক্ষমতা হয়নি যে আমি আমার মায়ের কোলে চড়ে নিব, আর নেওয়ার পরে আমি আমার মায়ের স্তনকে চুষে নিজের পেটকে ভরাতে চেষ্টা করব। কিন্তু চোখের সামনে একটা ঘোড়ার বাচ্চা যখন পয়দা হয়, তো ঘোড়াটা যখন বাচ্চাটার গাকে চেটে দেয়, তো মিনিট 5-এর মাথাতে বাচ্চাটা নিজে দাঁড়িয়ে যায় এবং তার মায়ের স্তন চুষতে আরম্ভ করে। কিন্তু আমার বাচ্চা, আপনার বাচ্চা, আমি আর আপনি, আমরা 2 বছর ধরে এমন একেবারে পরে ভরসা করে মুখাপেক্ষী হয়ে বিছানায় পড়ে থেকেছি, না মায়ের কোলে যেতে পেরেছি আর না মুখ খুলে বলতে পেরেছি। এত আল্লাহ তাআলা আমাদেরকে কমজোর করেছেন। ফের আল্লাহ তাআলা বলছেন যে এই কমজোর অবস্থা থেকে তোমাদেরকে আবার আমি শক্তিশালী করলাম। তার মানে কি? আমি যুবক হয়ে গেলাম, তখন আমার বাহুতে বল এলো, আমি দুনিয়াকে ডান আর বামকে ডান করে আমি নিজের মতলব হাসিল করতে সক্ষম হয়ে গেলাম। তাহলে এবার গায়ে শক্তি পেয়েছি। তারপর আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন যুফা, তারপরে আবার তোমাকে 40 বছর পর্যন্ত, 45 বছর পর্যন্ত
মজবুত করে রাখার পর, বলিষ্ঠ করে রাখার পর আবার তোমার জীবনে আমি সেই কমজোরিকে নিয়ে আসব, তোমার অসহায় অবস্থাটাকে ফিরিয়ে আনব। যেমন তুমি জন্মের কালে কমজোর ছিলে, দুর্বল ছিলে, অসহায় ছিলে, ওই রকম আবার তোমাকে অসহায় করে দেব। ঠিক যেমনি আপনার বয়স 50 পার হয়ে যাবে, আপনার এবার ভাটির পালা। এবার আপনার যাত্রাটা উজানে যাবে না, এবার আপনি ভাটির পানে চলতে শুরু করবেন। কেন? হাতে বল থাকবে না, শরীরে যৌবনকালের মতো বল থাকবে না, চোখের জ্যোতি কমে যাবে, কানের ক্ষমতা কমে যাবে, চিন্তা ভাবনা লোপ পেয়ে যাবে, নানা রকমের অসুখে আক্রান্ত হয়ে যাবেন। এই রকম পরিস্থিতি আমার দেখা দেবে। আস্তে 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 আমি কমজোর থেকে কমজোর হয়ে যাব। তাহলে এটা তো চোখে দেখা, এটা যে আমরা কেউ দেখিনি তা তো নয়, সবাই দেখেছি। আর যাদের বাড়িতে কোরআন মাজিদ আছে তারা বাড়ি গিয়ে কালকে দেখবেন তো মা খালারা আর ভাইয়েরা বোনেরা, সূরা কাফের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন একদম মানুষের সামনে এগুলোকে আয়নার মতো পরিষ্কার করে দিয়েছেন। উনি নিজে বলছেন আল্লাহ তাআলা, সুম্মা নুনাক্কিসুহু ফিল খালকে আফালা ইয়াকিলুন। বড় হয়েছ, ঘর সংসার করলে, বিবি বাল বাচ্চা করলে, এখন তোমার নাতিপোতা হয়ে গেছে, তোমার নিজের বাল বাচ্চা আর নয়, তোমরা মিয়া বিবি দুজন বৃদ্ধ বয়সে পদার্পণ করেছো। এইবার কতদিন তোমাদের বয়স? বলে 60 বছর বয়স।